যথোচিত মর্যাদায় এই দিনটাকে পালন করছেন, এটা বাঙালির কাছে ভীষণ একটা মানে অভাবের একটা ভয়ানক। আমাদের আবেগ, আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ। আমরা বাঙালি হিসেবে গর্বিত, সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তাই তাকে অবলম্বন করে, তাকে আমরা দেখিনি চোখে, মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন, কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে। তাই এই দিনটা আমরা সবাই ভাবি যে এই দিনটা আমার জন্মের আগে এলো কেন, কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না। এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ, কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করি। ওইটা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার জাতীয় সঙ্গীত তো আমাদের এই বিশ্বকবিরই লেখা। আমরা বাঙালি মানতে চাইছে না, ওরা রবি ঠাকুরের মূর্তি ভেঙে ফেলছে। প্রতিবেশী দেশ বাংলাদেশে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে। এটা ঠিক আছে? না, দেখুন, আলাদা আমরা কিছু এটা নিয়ে বক্তব্য রাখবো না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সকলকে তিনি অ্যাপিল করেছেন প্রত্যেকে সংযত থাকুক, শান্তি ফিরে আসুক। দিদি, এই প্রসঙ্গে একটা রাজনৈতিক প্রতিক্রিয়া, সেটা তৃণমূলের তরফে ও শীর্ষ নেতৃত্ব একেবারে স্পষ্ট করে দিয়েছে কেউ যাতে কোনো রকম মন্তব্য সেইভাবে না করে। তার মধ্যেও শুভেন্দু অধিকারী এই শরণার্থী সমস্যা নিয়ে বারবার করে মুখ খুলছেন। তিনি বলছেন পূর্ব অভিজ্ঞতা থেকেই তো বলেছি 47-71 কি হয়েছে, সিএ কেন করা হয়েছে, সিএ এর প্রাসঙ্গিকতা উনি বারবার এই প্রসঙ্গের সাথে জড়াচ্ছেন। দেখুন, এই প্রশ্ন বলে নয়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যেহেতু আপনি বললেন, সভানেত্রী কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রত্যেকেই তিনি তার আবেদন রেখেছেন বিধানসভায় এবং বিধানসভার বাইরে। সদ্য তো আমাদের বিধানসভায় মনসুন সেশনটা এখন সাইনেডে হলো, তাতে যে আমরা সকলেই যাতে সহমর্মিতা রাখি এবং সংযত থাকি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা বলবে ঠিক সেইভাবে সেই পথে চলব। এর বাইরে আর কিছু বলার নেই আলাদা। স্মৃতিচারণ করতে গেলে তার সৃষ্টিগুলোকে নিয়ে আমাদের গাইতে হবে, বলতে হবে, শুনতে হবে। আজকে নতুন করে কিছু বলার নেই, কিন্তু কলকাতা কর্পোরেশনের এই উদ্যোগ, আপনারা সবাই সেখানে সামিল হয়েছেন। আমরা রবীন্দ্র ঠাকুরের মধ্যে দিয়ে আমাদের যে বাঙালিয়ানা বোধ, সেটাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস। তার কারণ আমাদের অবলম্বনই তো রবীন্দ্র ঠাকুর। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে অবলম্বন করেই তো আমরা থাকি। তাই এই প্রজন্মের মানুষ হিসেবে শুধু একটা আক্ষেপ একটু আগে বলেছিলাম যে সেই 22শে শ্রাবণের আগে কেন আমরা জন্মালাম না, কেন রবি ঠাকুরকে দেখলাম, এটা একটা আক্ষেপ থেকে যায়। কিন্তু হৃদয়ে রবি ঠাকুরকে নিয়েই আমরা যাব এবং সেটা আমাদের পরের প্রজন্মকে দিয়ে যাব, এই সংস্কৃতি, এই কৃষি। আপনাদের সবাইকে এখানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার